আপনার বর্তমানে রাজনীতি হইল এই দেশের প্রধান অর্থকারী ফসল। আগে তো মানুষ ধান করতো, পাট করতো, এগুলা কইরা মোটামুটি জীবনযাপন করতো, কারণ ওরা ওই সময় স্বাবলম্বী ছিল। বর্তমানে হেগা অবস্থা খুবই খারাপ, এরা খুব কষ্টের বিপদের দিন কাটায়। আর বর্তমানে যারা রাজনীতি করে তারাই চাঙ্গা। রাজনীতি বর্তমানে এই দেশের সফল একটা ব্যবসা। এই জন্য অনেকেই পড়ালেখা বা শিক্ষাগত পেশা সব কিছু বাদ দিয়া রাজনীতির দিকে ঝুঁকে, কারণ রাজনীতির পরে এই দেশে কোনো ব্যবসা নাই। আপনার বহির্বিশ্বে তো যদি কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় বা অ্যাপলের মতো বড় বড় কোম্পানির মালিক হয়, তার লাইফ সেটেল হয়। আর বাংলাদেশের লাইফ সেটেল স্টাইল একেবারে অন্যরকম। যদি কেউ একটু ভালো রাজনীতি করতে পারে তখনই তার লাইফ সেটেল। আপনার রাজনীতি করলে কিচ্ছুর অভাব হয় না। আপনার ওই বাড়ি, গাড়ি, নারী সব কিছু পাওয়া যায়। BMW গাড়ি কিনা যায়, রোলস রয়েলস, লাম্বরগিনি, ফেরারি সব গাড়ি কিনা যায়। আর বাড়ি পৃথিবীর কোন রাষ্ট্রে করবেন, কোন শহরে করবেন, সব কিছুই সম্ভব শুধু রাজনীতি করলে। এই জন্যই ছাত্ররা মূলত রাজনীতির বাইসা নিছে, কারণ সব মানুষই চায় তার লাইফটা সেটেল হোক। তো এই ছাত্ররা পড়ালেখা করে আর কী হইব? তো এই রাজনীতি করলে দেহে যে চলে, এই জন্য রাজনীতির বাইসা নিছে। আমি বুঝি না ভাই, এদেশের মানুষের মানে কোন দিন মানুষ ভালো পথ বাচ্চা নিব। রাজনীতির যদি আপনি পেশা মনে করেন তাহলে তার একটা দেশের ভবিষ্যৎ নাই, ধ্বংস। আপনি এই দেশের থেকে জন্মাইব বিজ্ঞানী, জন্মাইব সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জন্মাইব মানে ভালো ভালো প্রকৌশলী, তো ওই তো দেশের ভবিষ্যৎ সুন্দর হইব। কিন্তু আপনারা যে হিসাবে রাজনীতি করেন, আমার মনে হয় রাজনীতি আমরা পৃথিবীর সব দেশে বস্তা বইরা মনে হয় রপ্তানি করতাম পারুম। কারণ পৃথিবীর সব দেশ কেউ স্বর্ণ বেশি রপ্তানি করে, কেউ অস্ত্র রপ্তানি করে, কিন্তু আমরা মনে হয় রাজনীতি রপ্তানি করতে পারবো বস্তা বইরা বইরা। কারণ আমাদের দেশে সবচেয়ে বেশি এটাই উৎপাদন হয়, ঠিক আছে? এইটার বেশি আপাতত বাংলাদেশে কিছু উৎপাদন হয় না। আমার মনে হয় পৃথিবীতে আগে ধর্মযাজক আছে না, যারা পৃথিবীর সব দেশে যা ধর্ম প্রচার করতো, আমার মনে হয় বাংলাদেশেও অনেক আছে রাজনীতি যাজক। এরা পৃথিবীর সব দেশে যায় যায় রাজনীতির প্রচার করা দরকার। আর পৃথিবীর সব দেশ, আমেরিকাতে শুরু করিয়া সব দেশ আমাদের কাছ থেকে রাজনীতিটা শেখা দরকার, যে কীভাবে রাজনীতি করতে হয়, ঠিক আছে? এই হলো বর্তমানের ছাত্রগণ অবস্থা আর বর্তমানে পরিস্থিতি। আপনার কিছু কিছু বিষয় আছে অনেক সুশীলরাও কি বোঝে না, যেটা আমাকেও মাথায় খেলে। এই যে বর্তমানে পিনাকি দাদাই বোঝে না যে সরকারের কেউ আর গণে না, সাংবাদিক ইলিয়াস ভাই বোঝে না যে উপদেষ্টারা আর মানুষ হিসাব করে না, ওই মাসুদ কামাল আর খালেদ মহিউদ্দিন ভাই এই দুইজনে বোঝে বেশ, সমন্বয়কের দিন শেষ, ঠিক আছে? এই হলো বর্তমান পরিস্থিতি। সমন্বয়কের ওনার কেউ হিসাব করে না। আর এই দেশের ধ্বংসের জন্য সব মানুষই সমন্বয়ক উপদেষ্টা যারা আছে এগারোই দায়ী মনে করে। আমি সর্বোচ্চ আমার নিজের থেকে এগারোটার জন্য দায়ী মনে করি। আমি জানি না ভুল পথে আছি না শুদ্ধ পথে আছি, তবে আমি আমার নিজের পক্ষ থেকে এগোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আজ থেকে। আমি এটাও জানি একটা ফুলে কোনো দিনও বসন্ত হয় না, কিন্তু প্রত্যেকটা বসন্ত শুরু হয় একটা ফুল দিয়া। আপনার সবাই আমার মনে হয় আমার জায়গায় আইবেন, তবে একটু সময় লাগবে। কবে যে আমরা বুঝুম আমরা জানি না। বর্তমানে তো এই দেশের মানুষ মুখ দিয়ে কথা কয়, যেদিন দেখবেন যে মগজ দিয়ে কথা কয় শুধু ওই দিনই পরিবর্তন হইবেন। ওই দিনই আশা করবেন যে দেশটা মনে হয় লুক্সেমবার্গের মতো হইব, দেশটা মনে হয় ফ্রান্স আর স্পেনের মতন হইব। এই ছাড়া সম্ভব না, কারণ আমরা কুসংস্কার আর আবেগে ভরা। যেদিন আমরা বিজ্ঞানের সাথে পরিচিত হইতে পারুম, বহির্বিশ্বের সাথে পরিচিত হইতে পারুম, ওই দিনই আমরা কিছু করার আশা আছে, এই ছাড়া না। কারণ আমরা এখনও ধরেন একটা মাছ ছোটো একটা কুয়াতে আছে, ওর অভিজ্ঞতা শুধু ওই কুয়া সম্পর্কে, প্রশান্ত মহাসাগর সম্পর্কে ও কিছুই জানবো না। আমরা আসলে আমাকে চিন্তা চেতনা ও এখনও ছোটো ছোটো, আমরা আসলে একটা কুয়ার মধ্যে আছি। এই জন্য সাগর আর মহাসাগর কি আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম মানে পৃথিবী কি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল বা বিজ্ঞান কি, হ্যাঁ বহির্বিশ্ব কি, এগুলা বুঝলে আমরা আসলে মনে উন্নত হইতাম। তো এই জাতি এগুলা বোঝা ছাড়া মানে ভবিষ্যৎ খুবই অন্ধকার, ঠিক আছে? এই ছাড়া মনে হয় আমাকে দূর হইব না, অন্ধকার দূর হইব না, এটা আমি মনে করি আমার নিজের থেকে।